নমস্কার বন্ধুরা, এসএসসির তরফ থেকে এইমাত্র একটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত হলো জুনিয়র ট্রান্সলেটর পদে। ঠিক আছে, যেখানে তোমার বয়স অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ, তোমার বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে, 1/8/2024 এই তারিখ অনুযায়ী, তো অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড় পাবে, ওবিসি প্রার্থী হয়ে থাকলে তুমি কিন্তু এখানে 3 বছরের ছাড় পাবে। ইন ডিটেলস সমস্ত কিছু তোমাদের এখানে বলবো, তো তোমাদের প্রত্যেকে বলবো তোমরা ভিডিওটি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস। তো তোমাদের এখানে কিন্তু স্কিম অফ এক্সামিনেশন তোমরা দেখতে পাচ্ছ, পার্ট 1 এবং পার্ট 2 এই দুটি পার্টের মাধ্যমে হবে। পার্ট 1-এ হবে কম্পিউটার বেসড মোড এবং পার্ট 2 হবে ডেসক্রিপটিভ। সাবজেক্ট থাকবে হচ্ছে পার্ট 1-এ, পেপার 1-এ জেনারেল হিন্দি এবং জেনারেল ইংলিশ 100টি করে কোশ্চেন্স থাকবে, সময় থাকবে 2 ঘন্টা। টোটাল কোশ্চেন্স হচ্ছে 200টি। পেপার 2 ডেসক্রিপটিভ ট্রান্সলেশন অ্যান্ড ইজি রাইটিং, যেখানে টোটাল নম্বর থাকবে 200 এবং সময় থাকবে 2 ঘন্টা। ঠিক আছে, এবং তোমার যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিসের ওপর ভিত্তি করে তৈরি করা হবে? পেপার 1 এবং পেপার 2 এই দুটি নাম্বারের ওপর যোগ করে তোমার কিন্তু যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি করা হবে। কারণ এখানে স্পষ্টই লেখা আছে যে ফাইনাল সিলেকশন and allocation of ministry department will be made on the basis of the performance of candidates in paper 1 and paper 2 and the preference of the post। ঠিক আছে, পেপার 1 এবং পেপার 2 কত নাম্বার পাচ্ছ তার উপর ভিত্তি করে কিন্তু এখানে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। ঠিক আছে, ফাইনাল সিলেকশন তোমাদের হবে। তো অনলাইনে আবেদন কবে থেকে শুরু করতে পারবে সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে বলছি। তো আবেদন কিন্তু তোমরা আজকের থেকে করতে পারবে। আজকে হচ্ছে আগস্ট মাসের 2 তারিখ, আজকের থেকে তুমি কিন্তু তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আগস্ট মাসের 2 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে, শেষ হবে হচ্ছে আগস্ট মাসের 25 তারিখ পর্যন্ত। টোটাল যে টেন্টেটিভ ভ্যাকান্সির কথা বলা হয়েছে 312টি শূন্যপদের কথা এখানে উল্লেখিত রয়েছে। পরবর্তীকালে ভ্যাকান্সি বাড়তে কমতে পারে। ঠিক আছে, যেটা কিন্তু এখানে ইনক্রিজ করে দেওয়া রয়েছে। পরবর্তীকালে পোস্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ কত ভ্যাকান্সি সেটা কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে পরবর্তীকালে সেখানে দেওয়া হবে। এবার যে শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে বলার চেষ্টা করছি। তো শিক্ষাগত যোগ্যতা এখানে বলছে, দেখো, এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন 25/8/2024 এই তারিখ অনুযায়ী মাস্টার ডিগ্রি তোমাকে থাকতে লাগবে কৃষিতে, হিন্দিতে। ঠিক আছে, এবং সেখানে ইংলিশকে একটা কম্পালসারি বা ইলেকট্রিক সাবজেক্ট হিসেবে থাকতে হবে, অথবা মিডিয়াম অফ এক্সামিনেশান পরীক্ষার মাধ্যম অবশ্যই ইংলিশ হওয়া উচিত। অথবা তোমার যদি ইংলিশে তোমার যদি মাস্টার ডিগ্রি করা থাকে এবং সেখানে হিন্দি সাবজেক্টটাকে কম্পালসারি অথবা ইলেকট্রিক সাবজেক্ট হিসেবে রাখতে হবে, বা এর পরীক্ষার মাধ্যম হিন্দি হতে হবে। এর পাশাপাশি আরেকটা যেটা বলছে সেটা হচ্ছে রিকগনাইজড ডিপ্লোমা or certificate course in translation from Hindi to English and vice versa, or 2 years experience of translation work from Hindi to English and vice versa in central or state government office। মানে বলছে এখানে তোমাকে কিন্তু এখানে একটা কোর্স অবশ্যই সার্টিফিকেট থাকা উচিত, ডিপ্লোমা or সার্টিফিকেট কোর্স ইন ট্রান্সলেশনে ফ্রম হিন্দি টু ইংলিশ, এবং 2 বছরের অথবা or 2 years এক্সপিরিয়েন্স, 2 বছর অভিজ্ঞতা ট্রান্সলেশনে যদি তোমার কাজ করে থাকো হিন্দি টু ইংলিশ, তাহলে কিন্তু তুমি এখানে যোগ্য সম্পন্ন। তো এখানে তোমার ডিটেলসটা সম্পূর্ণ নোটিফিকেশনটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেল, সেখান থেকে তোমরা প্রত্যেকে দেখে নেবে। ঠিক আছে, চলো, এই ছিল লেটেস্ট আপডেট। জয় হিন্দ।